আগে জানবেন কোরবানি কার উপরে ওয়াজিব, দেওয়া লাগবে কার, দেয়া লাগবে কার। এক লোক আসছে গতকালকে, কি সে বলছে, এটা শুনলি আপনার মাসালা বুঝে আসবে, হুজুর আমি ঋণী, টাকা পয়সা নগদ নাই, আমার ওয়াইফের 5 লাখ টাকার স্বর্ণ আছে, কিন্তু এখন বাজার করবো এই টাকাটাও আমার নাই, আমার উপর কোরবানি অজীব কিনা। আপনারা আপনি ঋণী, জিজ্ঞেস করতে আসছেন কেন? কয়েকজনে আমার খুঁজছে আমার উপরে বলে অজীব। বসেন, আপনার 5 লাখ টাকার স্বর্ণ আছে, আপনি ঋণ কয় টাকা? 2 লাখ টাকা। ঋণ কয় টাকা? 2 লাখ টাকা। আচ্ছা 5 লাখ টাকার স্বর্ণের সাথে 500 টাকা ধরেন আপনার অ্যাকাউন্টে অথবা আপনার ঘরে রাখা আছে কিনা? 500 টাকা, 2-1000 টাকার কোন ঘরে নাই, আমি আপনার কাছে আছে কিনা আপনি এটা বলবেন। হ্যাঁ আছে। আপনার 2 লাখ টাকা ঋণ, এরপরও থাকে কয়টা? আমি 4 লাখ টাকা ঋণ হইতেন, 4,30,000 টাকা ঋণ হইতেন, তাতে 70,000 টাকা আর ওই 500, 70,500 হেলে আপনার উপর কোরবানি ওয়াজিব। হ্যালো, কোরবানি কি ওয়াজিব, দিতে হবে। ও ঋণ ধরা হবে না। এখন মূল মাসালা কি? যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর থাকা লাগবে আপনার কাছে, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর 3 দিন, মাত্র 3 দিন, সোম মঙ্গল বুধ, এই 3 দিনের মধ্যে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, নেশাব পরিমাণ মালের মালিক মানে কি? আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এই পরিমাণ টাকা, নগদ টাকা বা ব্যবসায়ী মাল যদি আপনার থাকে, বা সব মিলিয়ে তাদের 52.5 তোলা রূপার দাম 60 থেকে 70,000 টাকা, বেশিটাই ধরেন 70,000 টাকা। 70,000 টাকা যদি আপনার কাছে এই পরিমাণ মাল থাকে এই 3 দিনের মধ্যে আপনার কাছে, প্রয়োজনীয় ছাড়া এই পরিমাণ মাল আছে, ব্যবসায়ী মাল হোক, স্বর্ণরূপ হোক, টাকা পয়সা হোক, এই 3 দিনে আপনার কাছে থাকলি আপনার উপরে কোরবানি কি ওয়াজিব। শুধু আপনার উপরে, পুরুষের উপরে ওয়াজিব, মহিলার উপরে মনে হয় ওয়াজিব না। কি কথা কন? পুরুষেরা নামাজ পড়লে মহিলাকেও পড়া লাগে, সবাই কন। পুরুষেরা রোজা রাখলে মহিলাকেও রোজা রাখা লাগে, তাহলে পুরুষের উপরে কোরবানি ওয়াজিব হইলে যদি পুরুষের কোরবানি দিতে হয়, মহিলার উপরে ওয়াজিব হইলেও মহিলারও কোরবানি দেওয়া ওয়াজিব। মহিলার কোরবানি দেওয়া কি ওয়াজিব। আপনার স্ত্রীর কাছে 2 লাখ টাকার স্বর্ণ আছে, 1 লাখ টাকার স্বর্ণ আছে, হ্যাঁ তো 1-1.5 বই থাকলেই হয়ে যায়। 1 লাখ টাকার স্বর্ণ আছে, লগে 500 টাকা আছে, আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। আপনার স্ত্রীর উপরে কি তাও কোরবানি দিতে হইবে। কোরবানি 50,000 টাকা, 1 লাখ টাকা দেয়া লাগবে না, 5,000 টাকায় বকরি কেনা যায়, অজিব আপনার আদায় করাই লাগবে, করাই লাগবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এত গাফেল, সব কোরবানির সময় সবচেয়ে বেশি নিয়াত কিসে? কোরবানিতে। সবাই গান কিসে? কোরবানিতে। আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর কোরবানি কি? আল্লাহ রসুল বলেন, তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। হুজুর এই কোরবানি দিলে লাভ কি? আল্লাহ রসুল বলেন, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দান করবে। তাহলে একটা গরুর গায়ে পশম কত মানে হিসাব করা যায়? কয়েক লক্ষ পশম একটা বকরির গায়ে, একটা গরুর গায়ে, একটা উটের গায়ে, একটা মহিষের গায়ে। তাই একটা যদি 1 লাখ ধরেন, 1 লাখ পশম আছে, আপনি যেই এটা কোরবানি দিতেছেন
পশম আছে কত? 1 লাখ। আল্লাহর রসুলের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে 1 লক্ষ নেক দান করবেন। আচ্ছা, যদি এই ঘোষণা থাকতো যে কোরবানির দিন কোরবানি দিলে তারে 1 লাখ করে টাকা দেওয়া হইবে, তা মানুষে কোরবানি সবাই দিতে যে 5,000 টাকা খরচ করলি একটা কোরবানি দেবো, আমার নামটা যদি সরকারের লাখে লেখাই দিয়ে আসুন, আমি 1 লাখ টাকা পাবো। পাগল হয়ে যেতে মানুষ। এখানে জিজ্ঞিত না হুজুর আমার উপর কোরবানি কি আছে? অজিগিত না, কায় কোরবানি তো দিছি, আমি এমনি কোরবানি দিছি, 1 লাখ টাকা পাইবে। তোমার কাছে 1 লাখ টাকার এত মূল্য, 1 লাখ নেকের কোনো মূল্য নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নেকের মূল্য কত? আল্লাহ রসুল বলেন, এই উহুদ পাহাড়টা সব যদি স্বর্ণের হয়, উহুদ পাহাড়ে কত হাজার টন, কত লক্ষ টন ওজন হবে। এটা সব যদি স্বর্ণের হয়, এর যা মূল্য, এর চাইতে ছোট্ট একটু নেকের মূল্য আল্লাহর কাছে এর চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তা এই যে আপনার এখন প্রয়োজন না কেন? এটা যারা বিদেশ সফর করছেন কিছু তারা বোঝেন। বাংলাদেশের টাকা নিয়ে আপনি সৌদি আরব গেছেন, বাংলাদেশের টাকা আপনার চা খাইতে মনে চাইছে, ওখানে 1 রিয়াল, লিকের চা খাইবেন 1 রিয়াল, মনে করেন 1 রিয়াল আমার দেশে 33 টাকা। আপনি যদি বাংলা 33 টাকা বাইর করিয়ে দেন তাদের, এরপরও আপনারে চা দেবে না, মানে লাগবে কি? রিয়াল। এই বাংলার টাকা ওখানে চলে না। আপনি তো জায়নামাজ কিনবেন 10 রিয়াল, 10 রিয়াল আপনি হিসাব করছেন 30 টাকা দিয়া, 300 টাকা হয়েছে বা 500 টাকা হয়েছে। ভাই আমার তো রিয়াল নাই, 500 টাকা নেন। আমি তো ঘুরছি, ঘুরে দেখছি, পরীক্ষাও দিয়া ভালো করে পরীক্ষা করছি। আমি 1000 টাকা বাই করছি, যে এবার হয় 500 টাকা, 1000 টাকা তো লাভ হইবে। না না, বাঙালি আছে এক এক দোকানে, কইরা তুই তো বাঙালি নস, তুই তো বোঝো, তুই একটা বাঙালি নিস। কয় না হুজুর হইবে না, ওখানে ওই সিসি ক্যামেরা লাগানো আছে, ও কোনো কাজ হইবে না, কোনো কাম হইবে না। তা বাংলাদেশে টা সৌদিয়ে চলে না, সৌদির তা বাংলাদেশে চলে না। তা আপনি দুনিয়ার তা আখেরাতে চালাইতেছেন। আখেরাতে যে মুদ্রা লাগবে তার নাম হইল নেক। সুবহানাল্লাহ বলেন। নাম কি? নেক। এই নেক মুদ্রা নাই, টাকা পয়সার লেনদেন ওখানে হবে না, ওখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই, ওখানে আপনার নেক প্রয়োজন। তাহলে কোরবানি ওয়াজিব যাদের উপরে, বাহানা না করে আপনার আপনি নিজের সাথে মিলান, অজীব হলে আপনার আদায় করাই লাগবে। দুনিয়ার সব চলে, 5,000 টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে বকরি কিনে জবাই দেবেন আল্লাহর রাস্তায় খুশি করার জন্য, লক্ষ লক্ষ নেকির মালিক হবেন, এটু আপনার মনে চায় না মোটে, খালি মোড়ান। কেন মোড়ান? আপনি ফিরে আসুন। কোরবানির সময় কোরবানির চাইতে বেশি নেক অন্য কিছুতে নাই। আল্লাহ রসুল তার জীবনে পাওয়া যায়, হুজুর কোরবানির সময় কোন সময় 100 উট কোরবানি দিয়ে দিচ্ছে, একা 100 উট বা মদিনার মধ্যে ভাগ করে দিচ্ছে, যাও তোমরা খাও মদিনাবাসী। আল্লাহ রসুল শুধু গরিব ছিলেন শোনেন না, ধনীও ছিলেন। অথচ আল্লাহ রসুলের স্ত্রী যে কয়জন ছিলেন সবচাইতে ভালোবাসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে, সবচাইতে বেশি ভালোবাসতেন। তার ইন্তেকাল হইলেন, হুজুরের কাছে অনেক ধন সম্পদের মালিক, একজনারে জমাত মিলিয়ে দাওয়াত দিয়ে খাওয়া নাই। কিন্তু আমাদের দেশে এখনো প্রচলন আছে, বাপে মরছে মায়ে মরছে, নিজের টাকা না থাকলে ধার দর করিয়ে গরু জবাই দিয়ে জমাত খাওয়ান লাগবে, যাতে কোন মোড়েও নেক নাই, গুণা বরং আছে বেশি। রশিদি আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ ফতুয়া দিয়েছেন, ফতুয়া রশিদিয়ার মধ্যে আসছে যে উপকার একটা, ক্ষতি 99টা জমাত খাওয়াইলে। উপকার একটা, কারণ খাওয়া তো মানুষের লাগে,
এই একটা নেক আদায় করতে 99টা গুনাহ আপনার আমল নামায় লেখেন, ওখানে খরচ করে। অথচ কোরবানির সময় যে বেশি নেক, আল্লাহ রসুল বলছেন এইটা আমল করতে রাজি না। এই আমাদের দেশে আমার মনে আছে একজন চেয়ারম্যান, ওনার বাপে মারা গেছে, 8টা গরু জবাই দিয়ে খাওয়াইছে। কোরবানির সময় জিগেই এই চেয়ারম্যান ওই সময় কোনো নেক হয় না, আমার নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আমি না, আমি যাবো না, ওই হইলে একটা দলিল হয়ে যাবে। আর দোয়া টোয়া না, সবাই আল্লাহ আসতে খাওয়াই দিবে না, বাপের নামে না, এমনি হেলে যাইতে পারি। কোরবানির সময় বলি হুজুর আপনি একটা গরু জবাই দিয়ে সবাই দিয়ে দেন, কয় না হুজুর 2 ভাগ দিতে আছে। কি ওই সময় দিলেন 8টা, যে সময় কোনো নেক নাই। আর যখন নেক এখন আপনি 2 ভাগ খেয়ে পারেন না। এর কারণ কি? আমরা মাসলা মাসাইল না জানার কারণে, আখিরাতের বুঝ কম থাকার কারণে আমাদের মধ্যে এই অবস্থাটা চলছে। যেটাই বেশি নেকি তখন আমরা খরচ করতে রাজি না, আর যেটাই নেকি নেই ওইটাই খরচ করতে রাজি। আলহামদুলিল্লাহ 1 নম্বরে কোরবানি কার উপরে ওয়াজিব। নেশাব করে অর্থাৎ 70,000 টাকা 3 দিনের মধ্যে আছে, বা এই মাল আছে, বা স্বর্ণরূপ মিলেই আছে, আপনার উপরে কোরবানি ওয়াজিব দেয়া লাগবে। 1। দ্বিতীয় নম্বরে কোরবানি দেবেন, আরে টাইম দিয়ে শেষ। কোরবানি দেবেন, কোরবানি দেবেন কয় ভাগে? গরু কয় ভাগে? সবাই কন। যদি কেউ 2 ভাগে দেয় জায়েজ আছে, 3 ভাগে দেয়, 4 ভাগে দেয়, 5 ভাগ, অনেক কয় জোরে জোরে দেওয়া যায় না। কে বলছে? আপনি জোরে দেন বেজোরে দেন সব জায়েজ। 7-এর উপর উঠবে না গরু। আর বকরি 1, উট হ্যাঁ 7। আচ্ছা, এখন আপনি কোরবানি যার লগে দেন অমুকে আপনার আত্মীয়, না লইলে তো হয় না, কিন্তু উনি 3 ওয়াক্ত পড়ে নামাজ, 2 ওয়াক্ত পড়ে না, আপনার কোরবানি কি সহি হবে? বেনামাজি লোক কোরবানি দিবে, আপনি এর মধ্যে ঢুকছেন কা? আপনি কোরবানি নষ্ট করেন কা? আপনি কোরবানি দিবেন নামাজ পড়ে কিনা, ওবার সুদের মধ্যে আছে কিনা, ঘুষের মধ্যে আছে কিনা। কোরবানির আল্লাহর জন্য দিতেছেন, আপনি তাহাকিক করিয়া সুন্দর মতো দেবেন। নামাজ পড়েন, আপনি হেঁটে কোরবানি দেওয়া শুরু করছেন, তাহলে আপনি দেন। আগে থাকতে বাঁচান নাই কেন? আগে থেকে ঠিকঠাক করে নেন নাই কেন? কোরবানি নষ্ট করেন কেন? কেউ দেখান নাই, আপনি একটা ছাগল কিনে আপনি দেন, একা একা দেন। ভেজাল ঢুকাইয়েন না। কোরবানি পশু জারদা পার জবাই দেওয়া উত্তম। আপনার কোরবানি আপনি দেবেন, হুজুরের সাহেব বসে থাকা লাগবে না। দোয়া জানেন না, বিসমিল্লাহ করে দেবেন। যদি না পারেন, হুজুর একজন ডাকছেন, ডাকিয়া হুজুর দেন, হুজুরে দোয়া টোয়া করিয়া জবাই দিয়েছে, আপনি মনে মনে নেট করে রাখছেন যে হুজুরের 200 টাকা দিয়ে মনে, আর হুজুরে মনে মনে গেছে বড় লোক, হ্যাঁ এ তো 1000 টাকা নিচে দিবি না। আপনি দিয়েছেন কয়টা? 200 টাকা। ওনার দিলের মধ্যে বাজছে, আপনার কোরবানির মধ্যে কোনো ক্ষতি হয়েছে? যদি বোঝেন যে সেই হুজুরের ব্যাপার জবাই দেয় এর মধ্যে ইখলাস নাই, 200 টাকা পেলে মনের মধ্যে হেরে গেলে বাজছে, আপনার কোরবানির অবস্থা কাহিল। আর যদি বোঝেন হেলে আপনি ঠিক করে, হুজুর আমি 500 টাকা দেবো, আমি 200 টাকা দেবো, আমি 50 টাকা দেবো, জবাই দিয়ে দেবেন আল্লাহ আসতে, হেলে দেন। আর যদি বোঝেন না এক কওয়া লাগবে না, যে তুমি এইটি ঠিক, রাস্তা কথা দেওয়া হইবে। অনেকে মনে করে আবার নাম টাম লিখকে লওয়া লাগে, নাম নাও লেখে তাদের কোরবানি হবে কি হবে না? নাম বলে নাই, কিন্তু আল্লাহ দিলেন নিয়ে জানে। যে যার যার কোরবানি সামনে থাকবেন জবাই দেওয়ার সময়, বাস বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া হুজুর দোয়া দরুদ পড়িয়া সবটুকু দেবে, মোস্তাহাব আদায় করিয়েই দেবে, আল্লাহর ফজলে সুন্দর মতো জবাই দেবে। এখন গোস্ত বানাইবে আমাদের দেশে যেই সমস্ত ভাইরা বানাইতে জানেন, আপনারা সিন্ডিকেট করেন কেন? কয় একটা গরু কিনছে 1 লাখ টাকা, এখন 1000কে দেয়া লাগবে 200 টাকা। কেন আপনি আটকান কেন? কারণটা কি? আর যারা দেন এরা মনে করেন যে আমি কোরবানি বানাইছি, একটু গোস্ত দিয়ে দিব, মানে কি আপনার কোরবানি হবে? আগে পারিশ্রমিক ঠিক করে নেবেন, গোস্ত দেবেন এমনি আল্লাহর হস্তে। এটা পারিশ্রমিক হিসেবে দিলে আপনার কোরবানি বাতিল, এরা দিবেন না।